হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কোনো রকম জেলেটিন বা কোনো রকম আগার আগার পাউডার কোনো কিছুই ইউজ করা হয়নি। শুধু কাঁচা আম আর চিনি দিয়ে অথেন্টিকভাবে জেলি তৈরি করে দেখাবো। খুব সহজ রেসিপিতে আপনারা এই জেলি তৈরি করে নিতে পারেন। এজন্য প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিচ্ছি। আমার ছেলে আমাকে আম নেওয়ার জন্য সাহায্য করছে। এই তো কিছুটা কাঁচা আম নিয়েছি, নিয়ে এটাকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছি। এখন এটা আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে কিছুটা পরিমাণ পানি দিব, এরপরে সামান্য পরিমাণে লবণ দিব। লবণটা সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে আমি এটা চুলায় অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে আমি আমটা গলাবো না। আম থেকে যে পানিটা বের হবে সেই পানিটুকু, সেই জুসটুকুই আমি নিব। এই তো আমি এখানে জুসটুকু নিয়ে নিয়েছি আমের। এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলো চিনি দিয়েছি, প্রায় 1 কাপ চিনি দিয়েছি 3 বারে। তো আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান আরও দিতে পারেন। আমি এখানে একটু টক মিষ্টি করে রেখেছি, এজন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এই তো আমার আমের পিউরিটা ঘন হয়ে এসেছে। এই পরিমাণ ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি কালার ছাড়া কিছুটা পরিমাণ জেলি উঠিয়ে রেখেছি, আর বাকি জেলিগুলোতে আমি একটু ফুড কালার দিচ্ছি, গ্রিন ফুড কালার, যেন দেখলে মনে হয় কাঁচা আমের জেলি বানিয়েছি। এজন্য আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি। এই তো আমার জেলি রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা গরম গরম অবস্থায় কাচের বয়মে ঢেলে নিচ্ছি। জেলিটা গরম গরম অবস্থায় যে পাত্রে রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার বসে যাবে। দেখেন কি সুন্দর একটা সবুজ কালার এসেছে, মনে হচ্ছে যে কাঁচা আম পেড়ে মাত্র বানিয়েছি। কালারটা পুরো কাঁচা আমের কালার। আর যেটাতে আমি কালার দিই নেই সেটা একটু হালকা গোল্ডেন কালার হয়েছে। এই তো আমার 2 রকমের জেলি তৈরি করে ফেলেছি। এই জেলিটা তৈরি করা অনেক সহজ। আপনাদের শুধু লাগবে কাঁচা আম আর চিনি, আর লাগবে আমার রেসিপিটা। এই তো ঝটপট আমার রেসিপি দেখে বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি। খেতে অসম্ভব মজা হয়েছে। বাচ্চাদের তো এগুলো অনেক পছন্দ। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, এই জন্য আমি অনেক পরিমাণের জেলি বানিয়ে রেখে দিয়েছি। আমি এরপরে আরও জেলি বানিয়েছি। এই দেখেন কি সুন্দর ব্রেডের সাথে জেলিটা মিশে যাচ্ছে। আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আপনারা খাওয়ার আগে অনেকক্ষণ আগে যদি বের করে রাখেন তাহলে এটা আরেকটু থিকনেসটা কম হবে, কিন্তু আমার কাছে এই পরিমাণের থিকনেসটাই ভালো লাগে। রুটির সাথে লেগে থাকে, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছেলে দেখেন চেটে পুটে খাচ্ছে।